তো আজকে আমরা আলোচনা করব হাইপোথিসিস নিয়ে, স্ট্যাটিস্টিক্স কোয়ালিটি কন্ট্রোল। তো প্রথমে আমাদের জানা লাগবে যে হাইপোথিসিস কি। তো এখানে কয়েকটা ডেফিনেশন দেওয়া আছে। তো হচ্ছে যদি নর্মালি বলতে চাই যে হাইপোথিসিস হচ্ছে একটা আইডিয়া দ্যাট ইজ টু বি টেস্টেড। আর এখানে হাইপোথিসিস ইজ এ সাজেস্টেড সলিউশন ফর অ্যান আনএক্সপ্লেইনড অকারেন্স দ্যাট অকার্স সাডেনলি। জাস্ট হঠাৎ একটা আনএক্সপ্লেইনড অকারেন্স ঘটতে পারে। আর হচ্ছে যে যে সঠিক সলিউশনটা এটা হচ্ছে এটার জন্য সাজেস্টেড সলিউশন দিবে। তো নর্মালি যদি আমরা বলতে চাই যে হচ্ছে এটা যদি বলি যে হাইপোথিসিস ডিফাইন্ড formal statement that gives proper direction for expected value which are related to or more variable in a specified population। তো এটাই হচ্ছে যে মূলত একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন হিসেবে দিতে পারি। তো এর মানে আমরা বলতে পারি যে হাইপোথিসিস হচ্ছে জাস্ট একটা ফরওয়ার্ড ওয়ে বা স্টেটমেন্ট যা আমাদের এক্সপেক্টেড ভ্যালু পাওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়, এবং তা অবশ্যই যে স্পেসিফাইড পপুলেশনের মধ্যে। এটা হচ্ছে আমরা মূলত নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা নিউমেরিক্যাল মেথডের সাথে তুলনা করে বলতে পারি। যেমন যে হাইপোথিসিস ইজ অ্যান অ্যাপ্রক্সিমেট এক্সপ্লেনেশন that relates to the set of facts that can be tested by certain further investigations। সো হচ্ছে যে অ্যাপ্রক্সিমেশন রিলেটেড, যে কাছাকাছি যাবে আনসার, এরকম রিলেট করে কিছু ফ্যাক্টের উপর, যেটা হচ্ছে স্পেসিফিক পপুলেশনের মধ্যে। তো এখন হচ্ছে আমরা দেখবো হাইপোথিসিস টেস্টিংটা কি। তো নর্মালি হচ্ছে কোনো কিছু টেস্ট করা হয় কি, হয় এটা আমরা অ্যাকসেপ্ট করবো, না হয় রিজেক্ট করব, ঠিক আছে। তো হচ্ছে যে আমাদের তো মূলত হাইপোথিসিসের কেন্দ্রিক আলোচনা হচ্ছে যে H0 H1 মানে নাল হাইপোথিসিস হচ্ছে, আর অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা হচ্ছে নেক্সটে দেখব। তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ইজ ইউজ টু ডিসাইড হুইচ অফ টু কম্পিটিং হাইপোথিসিস শুড বি বিলিভড। এর মানে হচ্ছে নাল বা অল্টারনেটিভ হাইপোথিসিসের মধ্যে কম্পেয়ার করে আমরা হচ্ছে কোনটা নিব বা কোনটা বিশ্বস্ত হবে, এরকম টাইপের। তো hypothesis testing is a statistical method that is used in making statistical decisions using experimental data। তো নর্মালি হচ্ছে ডাটা নিয়ে তো কাজ করবে, তাই না? হাইপোথিসিস টেস্টিং যেহেতু রিসার্চ পেজ সামথিং কিছু। তো হাইপোথিসিস টেস্টিং ইজ বেসিক্যালি অ্যান অ্যাজাম্পশন দ্যাট উই মেক অ্যাবাউট দ্য পপুলেশন প্যারামিটার, জাস্ট নর্মাল ওয়ে। তো হাইপোথিসিস টেস্টিং তো করব, তো একটু প্রসেস লাগবে, তাই না? তো হাইপোথিসিস টেস্টিং প্রসেসটা হচ্ছে আমাদের এই যে চারটা স্টেপ আছে এখানে। তো প্রথম হচ্ছে উই মাস্ট ফর্মুলেট হাইপোথিসিস, মানে হচ্ছে আমরা ডাটাগুলো হচ্ছে আমাদের হাইপোথিসিসের ফর্মুলা অনুযায়ী ফর্মুলেট করব। তো উই হ্যাভ টু ফাইন্ড দ্য রাইট টেস্ট ফর আ হাইপোথিসিস। তো হাইপোথিসিসের জন্য হচ্ছে যে ওয়ে বা যে ফর্মুলাটা ইউজ করে বা নর্মালি হচ্ছে যে ওয়েতে যাব বা যে ডাইরেকশন অনুযায়ী যাব, তো রাইট টেস্টটা করব সেই জন্য। তো উই এক্সিকিউট দ্য টেস্ট, তো নর্মালি চলবে। ফাইনালি উই মেক এ ডিসিশন বেসড অন দ্য রেজাল্ট। তো আমাদের যে রেজাল্টের কথা বলা হয়েছে এটা মূলত নাল অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিসের জন্য। এই যে আমাদের যে ক্যালকুলেট যে টেস্ট স্ট্যাটিস্টিক্স আছে এখানে, তো এখানে ডো নট, রিজেক্ট আর রিজেক্ট, এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। তো মূলত ডিসিশন বলতে আমরা এই যে ডো নট, রিজেক্ট আর রিজেক্টটাই দেখে রাখি। তো এখন হচ্ছে মূলত হাইপোথিসিসের 6টা ফর্ম আছে বা আমরা টাইপ বলতে পারি। তো এগুলো হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, এম্পিরিক্যাল, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, লজিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল। তো এখানে সবগুলা জিনিস ডেফিনেশনের মাধ্যমে দেওয়া আছে এক্সাম্পল সহ। তো এটা আসলে নিজ দায়িত্বে পড়া নেয় ভালো। তো আমরা মূলত আলোচনা করব দুইটা বিষয় নিয়ে, নাল হাইপোথিসিস এন্ড অল্টারনেটিভ হাইপোথিসিস। তো আমাদের জানা দরকার যে দুইটা আসলে কি। তো নাল হাইপোথিসিস হচ্ছে মূলত দুইটা ভ্যালু, তো দুইটা ভ্যালুর মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকবে না। তো এখানে বলে দেওয়া আছে দ্য নাল হাইপোথিসিস স্টেটস দ্যাট এ পপুলেশন প্যারামিটার ইকুয়ালস এ স্পেসিফাইড ভ্যালু। তো অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে তাদের মধ্যে দুইটা ডিফারেন্স থাকবে, মানে সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকবে। তো এখানে বলা আছে যে দ্য অল্টারনেটিভ hypothesis states that a population parameter does not equal to a specified value। তো আমরা নাল হাইপোথিসিসটা এখন বিস্তারিত জানবো। তো নাল হাইপোথিসিসের প্রথম লাইনে বলা আছে যে that says there is no statistical significance between two variable, মানে হচ্ছে যে তাদের মধ্যে স্পেসিফাইড ভ্যালু হচ্ছে, স্পেসিফাইড ভ্যালুর মধ্যে হচ্ছে কোনো মানে ডিফারেন্স নেই, জাস্ট সহজ হিসাব, কোনো ডিফারেন্স নেই। আর নাল হাইপোথিসিস মূলত হচ্ছে রিসার্চাররা ডিসঅ্যাপ্রুভ করে, নিতে চায় না। তো নাল হাইপোথিসিসকে মূলত এইচ নোট দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে এখানে বলাই আছে যে স্টেটস দ্যাট দ্য এক্সাক্ট অপোজিট অফ
what an investigator or an experimenter predicts or expects। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে দুজন পরিসংখ্যানবিদ একজন আরেকজনকে প্রপোজ করছে যে উইল ইউ ম্যারি মি। তো অপরজন বলে যায় রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। যদি নাল হাইপোথিসিসটা মিনিং হয় যে নো চেঞ্জ, এই যে নো চেঞ্জ, আর বলছে যে আই রিজেক্ট, এর মানে অবশ্যই যে যে বলছে যে প্রপোজ করছে তার একটা হচ্ছে যে ওয়ে আছে যে না, রিজেক্ট নাল হাইপোথিসিস মানে অ্যাকসেপ্ট করবে। তো এখানে ভেঙে বলা আছে, তো এখানে বলে দিছি যে সে মনে মনে ভাবতেছে যে ইয়েস রিজেক্ট মিন্স ইয়েস বিকজ দ্য নাল হাইপোথিসিস মিন্স নো চেঞ্জ। তো নর্মালি হচ্ছে যে প্রপোজ অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো নাল হাইপোথিসিসের কিছু জিনিসপাতি আমরা দেখব। তো এটা হচ্ছে যে মোস্ট কনটেন্ট কন্ডিশন অফ ইকুয়ালিটি, কারণ তাদের মধ্যে তো কোনো ডিফারেন্স নেই সিগনিফিকেন্ট। তারপর হচ্ছে ইকুয়াল, গ্রেটার ইকুয়াল অথবা লেস ইকুয়াল থাকবে। দ্য টেস্ট দ্য নাল হাইপোথিসিস ডিরেক্টলি, আমরা ডিরেক্টলি করতে পারি রিজেক্ট ইজ নট ও ফেল টু রিজেক্ট ইজ নট। ফেল টু রিজেক্ট ইজ নট হলে তো আমাদের অল্টারনেটিভ চলে যাবে, সেটা আমরা দেখব। আর এখানে নাল হাইপোথিসিসের চারটা স্টেপ বলা হয়েছে, যেটা চারটা স্টেপ আমরা বলেছিলাম হাইপোথিসিস টেস্টিং এর ক্ষেত্রে। এখন আমরা দেখব অল্টারনেটিভ হাইপোথিসিস। তো অল্টারনেটিভ হাইপোথিসিস তখনই হবে যখন আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব। তো এখানে ডেফিনেশন বলা আছে যে ইট ইজ এ স্টেটমেন্ট অফ হোয়াট এ স্ট্যাটিস্টিক্যাল টেস্ট ইজ সেট আপ টু এস্টাবলিশ। তো এখানে কিছু অল্টারনেটিভ হাইপোথিসিসের ফিচার দেওয়া আছে। দ্য হাইপোথিসিস টু বি অ্যাকসেপ্টেড ইফ দ্য নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড, এই যে আমাদের প্রথম কথাই আছে এখানে। ইট এক্সপ্রেস দ্য আইডিয়া কনফ্লিক্ট অর ডিফারেন্স ইন দ্য অবজারভেশন। নর্মালি there is inequality between the variables in observation, yes না হলে তো এটা হচ্ছে যে নাল হাইপোথিসিস হতো। in this we expect things to happen। তো হচ্ছে নাল হাইপোথিসিস কোনো কিছু না হলে তো এখানে হবেই, নর্মালি আমরা এক্সপেক্ট করতে পারি। it is the hypothesis that a researcher wants to test। নর্মালি হচ্ছে যারা হচ্ছে যে রিসার্চার তারা নর্মালি এটা চয়েস করে, কারণ হচ্ছে একদম সিলেক্টেড ভ্যালু তো পাওয়া যায় না। তো হচ্ছে নর্মালি এটা সিলেক্ট করে, বা হচ্ছে যে অল্টারনেটিভ হাইপোথিসিসটা ইজি হয় তুলনামূলক। তো এখানে অল্টারনেটিভ হাইপোথিসিসের কিছু টাইপস আছে। তো তিনটা টাইপস, লেফট টেইলড, রাইট টেইলড, টু টেইলড। তো হচ্ছে এখানে বলে দেওয়া আছে, জাস্ট আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করব বা মনে রাখবো। এই যে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে কিন্তু নাল হাইপোথিসিস কিন্তু এইচ নট, আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে এইচ ওয়ান বা এইচ এ দ্বারা প্রকাশ করা হয়। তো লেফট টেইলডের জন্য হচ্ছে এটা, রাইট টেইলডের জন্য হচ্ছে এটা, আর টু টেইলডের জন্য হচ্ছে এটা। এখানে নোট স্বরূপ কিছু একটা বলে দেওয়া আছে, যা the null hypothesis for all the alternative hypothesis would be h1 লাভ লাভ, জাস্ট নিচ দাইতে দেখে নিলেই হবে। তো এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখব নাল এন্ড অল্টারনেটিভ হাইপোথিসিসে। এখানে নাল হাইপোথিসিসের জন্য বলা আছে যে ইন এ ক্লিনিক্যাল ট্রায়াল অফ করোনা ভাইরাস বা করোনা ভ্যাকসিন অফ কান্ট্রি এ দ্য নাল হাইপোথিসিস মাইট বি দ্যাট ভ্যাকসিন অফ এ ইজ নো বেটার অন এভারেজ দেন দ্য ভ্যাকসিন অফ কান্ট্রি বি। তো এখানে যদি আমরা নাল হাইপোথিসিস দেখি, নর্মালি আসতেছে যে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য টু ভ্যাকসিন অন এভারেজ। তো হচ্ছে যে কোনো এভারেজে হচ্ছে যে নো ডিফারেন্স, কোনো ডিফারেন্স নাই, মানে কি সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। তো এটা হচ্ছে যে নাল হাইপোথিসিস। তো এটা, আর এটা অল্টারনেটিভ হাইপোথিসিস হবে ইন এ ক্লিনিক্যাল ট্রায়াল। নর্মালি যদি দেখতে চাই হচ্ছে এই যে দ্য টু ভ্যাকসিন হ্যাভ ডিফারেন্ট ইফেক্টস অন এভারেজ। তো এই দুইটা এক্সাম্পল বোঝার জন্য এখানে আবার ডেফিনেশন সহ দেওয়া হয়েছে। নাল হাইপোথিসিস দ্য টু গ্রুপস উইল নট ডিফার, আর এটা হচ্ছে যে উইল পারফর্ম দ্য উইল নট পারফর্ম দ্য সেম, মানে তাদের মধ্যে ডিফারেন্স আছে। তো এখানে নাল হাইপোথিসিসে একটা ইরর হয়, যেটাকে টাইপ 1 ইরর বলে, আর অল্টারনেটিভ হয় টাইপ 2 ইরর। তো টাইপ 1 ইরর জন্য এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। The probability of making a type 1 error is alpha, which is the level of significance for hypothesis test. An alpha of 0.05 indicates that you are willing to accept 5% chance that you are wrong when you reject the null hypothesis। হচ্ছে 5% চান্স থাকে নর্মালি, যদি আমরা এটা রিজেক্ট করতে চাই এটা হচ্ছে আমাদের ভুল হবে। তো এখানে অনেক কিছু বলা আছে। এখানে পি ভ্যালু, যে আলফার মধ্যে পি ভ্যালু কোথা থেকে আসলো, এগুলো হচ্ছে আমরা নেক্সট দেখাবো, বা হচ্ছে যে মানে নেক্সট যাচ্ছি বা নেক্সট স্লাইডে আমরা দেখব।
তো আমরা হচ্ছে যে ক্রমে ক্রমে আগাবো, ভয় পাওয়ার কিছু নাই। তো সেখানে আছে দ্য প্রবাবিলিটি অফ মেকিং এ টাইপ 1 এর ইজ রিপ্রেজেন্টেড বাই আলফা লেভেল which is the p value below which you reject the null hypothesis। তো এখানে আলফার সাথে যে পি এর সম্পর্ক সেটা আমরা দেখেছি। আলফা মানে হচ্ছে যে প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর, মানে কি এটা হবে যে তখনই যখন হচ্ছে নাল হাইপোথিসিস পসিবল। তো রিজেক্ট নাল হাইপোথিসিস যখন হচ্ছে এটা ট্রু, ইজ নট ইজ ট্রু। এর মানে যদি আগের এক্সাম্পল আমরা দেখতে যাই, ট্রু মানে হচ্ছে যে এই যে এটা, এই যে এটা ট্রু মানে, কারণ তাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। তো সেমভাবে হচ্ছে আরেকটা বলা আছে দ্য টাইপ 1 এরর ক্যান বি কন্ট্রোল, এটা কন্ট্রোল করা যায়, মানে হচ্ছে যে আমাদের যে আলফা লেভেলটা, এই যে আলফা লেভেলটা এটা কন্ট্রোল করা যায়, which is related to level of significance that we selected। এটার আবার সিগনিফিকেন্স লেভেল আছে একটা, হচ্ছে যে 1 মাইনাস আলফা, এটাকে হচ্ছে কনফিডেন্স কোএফিসিয়েন্ট বলা হয়, 1 মাইনাস আলফা, যেটা এই যে আমাদের এখানে দেওয়া আছে। তো আলফা ইজ দ্য ম্যাক্সিমাম প্রবাবিলিটি that we have a type 1 error for a 95% confidence level, the value of alpha is 0.05। তো আলফাটা হচ্ছে মূলত আমরা জানি টাইপ 1 এরর, তো নরমালি জানি এখানে আলফা লেভেল 0.05 ছাড়াও হচ্ছে আরো দুইটা মান গ্র্যান্টেড হয়, এটা আমরা নেক্সটে দেখব। তো এখানে আরেকটা জিনিস আছে যে প্রবাবিলিটি অফ, এই যে এল মানে লোয়ার লিমিট, ইউ মানে হচ্ছে আপার লিমিট, 1 মাইনাস আলফা, এই 1 মাইনাস আলফাকে কনফিডেন্স অফ কোএফিসিয়েন্ট বলা হয়। এখানে টাইপ 1 এর এররের আরো কিছু আছে, এই যে আমি বলেছিলাম যে সিগনিফিকেন্সের লেভেলে আরো কয়েকটা ভ্যালু আছে, এই যে আলফা 0.10 ধরা যায়, আলফা 0.05 ধরা যায়, আলফা 0.01 ধরা যায়, কমনলি লেভেল অফ সিগনিফিকেন্স, এই যে লেভেল অফ সিগনিফিকেন্স। If we choose a small value of alpha, we will be making it very difficult to reject S naught। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আমরা আলফা খুব ছোট নেই তাহলে হচ্ছে রিজেক্ট করা খুব কঠিন হয়ে যাবে, দেন রিসার্চারের ক্ষেত্রে এটা আরো বেশি টাফ হয়ে যাবে। দেন টাইপ 2 will be common। এখানে পরের স্টেপ আরেকটা জিনিস বলা আছে, ইফ উই চুজ দ্য লার্জ ভ্যালু অফ আলফা উইল বি মেকিং ইট ভেরি ইজি, আমরা হচ্ছে খুব ইজিলি এটা রিজেক্ট করতে পারবো, টু রিজেক্ট ইটস নট। দেন টাইপ 2 এরর উইল বি লেস কমন বিকজ টাইপ 1 উইল বি পসিবল ইন কমন, কমনলি তখন টাইপ 1 হচ্ছে যে সম্ভব হয়ে যাবে, তো আমাদের তখন টাইপ 2 হবে না। এর মানে হচ্ছে যে যদি আমরা এই নাল হাইপোথিসিস নিয়ে কাজ করতে চাই তাহলে হচ্ছে আমাদের আলফা ভ্যালু লার্জ লাগবে, আর হচ্ছে যে নাল হাইপোথিসিসকে বাদ দিতে আমাদের হচ্ছে স্মল ভ্যালু অফ আলফা নিতে হবে, জাস্ট নরমাল। এখন আমরা টাইপ 2 নিয়ে কথা বলবো। টাইপ 2 হচ্ছে মূলত অল্টারনেটিভ হাইপোথিসিসে পসিবল হয়। তো এখানে কিন্তু কথা বলা আছে যে প্রবাবিলিটি অফ এ টাইপ 2 এর, প্রবাবিলিটি মানে তো পি দিয়ে দেখানো হয়, probability of not rejecting the null hypothesis when the null hypothesis is false। মানে যখন হচ্ছে যে আমরা যদি আগের উদাহরণটা দেখি, যে এখানে নাল হাইপোথিসিস ছিল নো ডিফারেন্স, আর এটার ফলস মানে নাল হাইপোথিসিস ফলস মানে হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস ফলস, মানে কি তাদের মধ্যে কোনো, মানে তাদের মধ্যে কোনো না কোনো ডিফারেন্স আছে। তো এখন যদি যাই, যে এখানে বলছে যে নাল হাইপোথিসিস হোয়েন দ্য নাল হাইপোথিসিস ফলস, মানে হচ্ছে এখানে অল্টারনেটিভ হাইপোথিসিস, যে দুইটা ভ্যাকসিনের মধ্যে অবশ্যই কোনো না কোনো ডিফারেন্স আছে তাদের এভারেজের মধ্যে। তো এখানে পরে আরেকটা বলা আছে, সেটা হচ্ছে beta should be as small as possible because it is the probabilities of zero rarely zero, তো নর্মালি পসিবল। এখানে এই যে জিনিসটা খেয়াল রাখতে হবে, the power of test 1 minus beta। তো এখানে কিছু কথা বলা আছে, জাস্ট নিজ দায়িত্বে পড়ে নিলে হবে। এখানে বলা আছে যে বিটা মানে টাইপ 2 এরর প্রবাবিলিটি ফেল টু রিজেক্ট যখন হচ্ছে যে নাল হাইপোথিসিস ফলস। তো এটা হচ্ছে যে বলা আছে পাওয়ার অফ স্ট্যাটিস্টিক্যাল টেস্ট পাওয়ার 1 মাইনাস বিটা, রিজেক্ট ইজ নট ইজ ফলস। এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখব টাইপ 1 এবং টাইপ 2 এর। তো প্রথমে হচ্ছে আমরা এই ছকটা দেখে নিব, আর যে কোনো এক্সাম্পল এই রিলেটেড এই ছকের সাথে মিলিয়ে নিব। তো এখানে হচ্ছে নাল হাইপোথিসিস হচ্ছে ট্রু, এখানে নাল হাইপোথিসিস হচ্ছে ট্রু, কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এখানে নাল হাইপোথিসিস হচ্ছে ট্রু, আর এখানে নাল হাইপোথিসিস হচ্ছে ফলস। তো নাল হাইপোথিসিস যখন ট্রু এবং এটাকে যখন আমরা রিজেক্ট করব তখন হচ্ছে টাইপ 1, আর যখন নাল হাইপোথিসিস ফলস তখন যদি ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস হয় তখন হচ্ছে আমরা টাইপ 2 নিব, টাইপ 2 এরর। তো আমরা আসলে এইভাবে সমস্যা হবে বা প্যাচ লাগবে, সে আমরা এক্সাম্পলটা দেখে নিচ্ছি। তো এই যে মিস্টার এক্স হচ্ছে যে প্রিজুমড ইনোসেন্ট,
তো এখানে চারটা কেস হইতে পারে। একটা কেস হচ্ছে জুরি বিলিভস দ্যাট এক্স ইজ গিলটি, ইন ফ্যাক্ট এক্স ইজ ইনোসেন্ট। তো এটাকে হচ্ছে আমরা বলতে পারি একটা ব্যাড ডিসিশন। তারপর দ্য জুরি বিলিভস দ্যাট এক্স ইজ গিলটি, ইন ফ্যাক্ট এক্স ইজ নট ইনোসেন্ট। তো এটা একটা গুড ডিসিশন। এরপরেরটা দ্য জুরি বিলিভস দ্যাট এক্স ইজ নট গিলটি, ইন ফ্যাক্ট এক্স ইজ নট ইনোসেন্ট। তো এটা একটা ব্যাড ডিসিশন। এরপরেরটা আছে দ্য জুরি বিলিভস দ্যাট এক্স ইজ নট গিলটি, ইন ফ্যাক্ট এক্স ইজ ইনোসেন্ট। তো এটা হচ্ছে একটা ভালো ডিসিশন। এখন হচ্ছে যে দুইটা ভালো ডিসিশন, এই দুইটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। তো এই দুইটা হচ্ছে ভালো ডিসিশন, ভালো ডিসিশন। তো এখন হচ্ছে আমরা টাইপ 1 এবং টাইপ 2 এরর দেখব। তো এখানে বলছে যে জুরি বিলিভস দ্যাট এক্স ইজ গিলটি, ইন ফ্যাক্ট এক্স ইজ ইনোসেন্ট। তো এক্স ইজ ইনোসেন্ট মানে হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস ট্রু। এই যে আমাদের এখানে আছে ইনোসেন্ট মানে হচ্ছে নাল হাইপোথিসিস ট্রু। তো নাল হাইপোথিসিস হচ্ছে ট্রু। এরপর বলছে যে এক্স ইজ গিলটি। যদি সে ইনোসেন্টই হয় তাহলে তো সে মানে তাকে গিলটি বলবে না। এর মানে কি যে জুরি বিলিভ করতেছে যে এক্স ইজ গিলটি, এর মানে তারা হচ্ছে যে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতেছে। এই যে কারণ রিজেক্ট নাল হাইপোথিসিস টাইপ 1 এরর। তো এখানে হচ্ছে যে নাল হাইপোথিসিস ট্রু। তো আমাদের তো নাল হাইপোথিসিস ট্রু হইছে, তাই না? ট্রু হইছে। তো ট্রু হইছে। তো ট্রু ফর তারা, কিন্তু তারা বলতেছে যে এক্স ইজ গিলটি। তো তারা কি, তারা হচ্ছে যে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতেছে। সো হচ্ছে নরমাল রিজেক্ট করতেছে মানে টাইপ 1 এরর। তো এখানে 1 হচ্ছে টাইপ 1 এরর। তারপর আরেকটা ডিসিশন আমাদের আছে ফলস ডিসিশন বা হচ্ছে যে ব্যাড ডিসিশন। দ্য জুরি বিলিভস দ্যাট এক্স ইজ নট গিলটি, ইন ফ্যাক্ট এক্স ইজ নট ইনোসেন্ট। তো এক্স ইজ নট ইনোসেন্ট এর মানে কি, নাল হাইপোথিসিস হচ্ছে ফলস। তো নাল হাইপোথিসিস হচ্ছে ফলস। তারপর বলতেছে ইজ নট গিলটি, এর মানে কি সে হচ্ছে যে ইনোসেন্ট না, সে হচ্ছে যে দোষী না, তারা বিশ্বাস করতেছে হচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি যে তারা নাল হাইপোথিসিসকে যে রিজেক্ট করতেছে। কারণ হচ্ছে যে এক্স ইজ নট ইনোসেন্ট, এটা হচ্ছে যে আমাদের নাল হাইপোথিসিসে বলা ছিল এক্স ইজ ইনোসেন্ট। তো এটা হচ্ছে যে হাইপোথিসিস ফলস। এই যে নাল হাইপোথিসিস হচ্ছে এটা হচ্ছে ফলস। তো তারা বলতেছে ইজ নট গিলটি। তো নর্মালি এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা টাইপ 2 এরর। এখানে হচ্ছে যে আরো ইজিলি দেখানো হয়েছে যে রিজেক্ট ইজ নট। এখানে বলছে যে জুরি বিলিভস দ্যাট এক্স ইজ গিলটি, ইন ফ্যাক্ট এক্স ইজ ইনোসেন্ট। এই যে এখানে দেওয়া দেখানো হচ্ছে টাইপ 1 এরর। তারপর হচ্ছে যে স্টেপ 2 দ্য জুরি বিলিভস দ্যাট, যেটাকে হচ্ছে আমরা গুড ডিসিশন হিসেবে নিয়েছিলাম। এখানে বলতেছে যে জুরি বিলিভস দ্যাট এক্স ইজ গিলটি, ইন ফ্যাক্ট এক্স ইজ নট ইনোসেন্ট। তো এটা হচ্ছে যে একটা কাজের আউটকাম, গুড ডিসিশন। তো এটা হচ্ছে বলছে যে এক্স ইজ নট ইনোসেন্ট, বিলিভ দ্যাট গিলটি। যেটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার আমাদের স্টেপ 1 স্টেপ 2। তারপর ফেল টু রিজেক্ট অপশনে আছে এই যে ইটস নট ফলস, ফেল টু রিজেক্ট। স্টেপ 3 দ্য জুরি বিলিভস দ্যাট এক্স ইজ নট গিলটি, ইন ফ্যাক্ট এক্স ইজ নট ইনোসেন্ট। এই যে নরমালি হচ্ছে যে টাইপ 2 এরর, এই যে আমরা পেয়ে গেছি টাইপ 2 এরর। তারপর হচ্ছে 4 স্টেপ 4 দেওয়া আছে যে এখানে মূলত স্টেপ 2 আর স্টেপ 4 হচ্ছে একটা গুড ডিসিশন প্রথমেই ছিল আমাদের, কারণ ডিসিশনটা আগে আলাদা করতে হবে আমাদের টেস্টিং প্রসেস অনুযায়ী। তারপর হচ্ছে যে আমাদের হচ্ছে যে টাইপ মানে স্টেপ 1 এবং স্টেপ 3 ছিল ব্যাড ডিসিশন। তারপরে ব্যাড ডিসিশন থেকে হচ্ছে যে আমরা আমাদের টাইপ 1 এবং টাইপ 2 এরও বের করে নিছি। তারপর এখানে একটা নর্মাল একটা ছবি দেখতেছি নর্মালি বোঝার জন্য যে টাইপ 1 এরর ফলস পজিটিভ। তো এখান থেকে এটা, এই এক্সাম্পলটা যদি আমরা ক্লিয়ার করে বুঝি তাহলে এটা হচ্ছে নর্মাল হয়ে যাবে। ডক্টর একজন হচ্ছে মেল পার্সনকে বলতেছে যে ইউ আর প্রেগনেন্ট। এটা তো পসিবল হইতে পারে না, না? কিন্তু নাল হাইপোথিসিসটা হচ্ছে যে প্রেগনেন্টের মধ্যে ছিল। তো নাল হাইপোথিসিস যদি প্রেগনেন্ট হয় তাহলে হচ্ছে এখানে বলতেছে ইউ আর প্রেগনেন্ট। তো একজন মেল পার্সনের ক্ষেত্রে এটা পসিবল না।
সো নর্মালি টাইপ 1 এরর। তো এটা হচ্ছে যে ইউ আর নট প্রেগনেন্ট। তো নাল হাইপোথিসিস অনুযায়ী এটা তো একটা ফিমেলের ক্ষেত্রে পসিবল, 100% পসিবল, তাই না? যদি কোনো প্রবলেম না হয়, তাহলে হচ্ছে এটা নর্মালি বোঝা যাচ্ছে টাইপ 2 এরর। এখানে যে আমরা একটা দুইটা গ্রাফের সমন্বয়ে দেখতেছি যে একটা হচ্ছে নাল, একটা হচ্ছে থিওরিটিক্যাল নন নাল। তো এটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, হচ্ছে নাল হাইপোথিসিস। তো এটাকে বলা হচ্ছে টাইপ 1 এরর, এটাকে বলা হচ্ছে টাইপ 2 এরর। যদি এইভাবে কাউন্ট করি, নাল হাইপোথিসিস যদি প্রেগন্যান্টের বিষয় হয়, তাহলে এটা হচ্ছে এস নট। তো এস নট যাচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিসের দিকে। তো অল্টারনেটিভ হাইপোথিসিসের দিকে আমাদের ছিল যে টাইপ 2 এরর। কারণ হচ্ছে এখানে আমাদের নাল হাইপোথিসিসটা ফলস নেগেটিভ। তো নর্মালি হচ্ছে এটা হচ্ছে যে এই অল্টারনেটিভ হাইপোথিসিসের দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে যে নাল হাইপোথিসিসের দিকে আসতেছে। তো আর এখানে আমাদের এই যে এস নট, এখানে এই প্রান্তটার জন্য এটা যাবে এদিকে, আর হচ্ছে যে এটা যাবে এদিকে। তো এই চিত্রের সাথে তুলনা করে আমরা নর্মালি বলতে পারি যে এটা হচ্ছে যে টাইপ 1 এরর, এটা হচ্ছে টাইপ 2 এরর, তাই না? কারণ হচ্ছে যে অল্টারনেটিভ হাইপোথিসিস কখন হয়? যখন হচ্ছে যে নাল হাইপোথিসিসটাকে আমরা রিজেক্ট, মানে ফেল টু রিজেক্ট হই, তাই না? তো হচ্ছে যে এটা তো আমাদের মানে নাল হাইপোথিসিস ছিল, তো এটার রিজেক্ট অপশনে গেছে আমরা, এই যে এটা রিজেক্ট অপশন। তারপর হচ্ছে যে নাল হাইপোথিসিসে হচ্ছে তো ফলস পজিটিভ বা টাইপ 1 এরর হয়, তাই না? তো এটা হচ্ছে এদিকে গেছে, যে নরমালি বোঝা যায়। তো এখন হচ্ছে আমরা দুইটা ডিফারেন্স দেখব, টাইপ 1 এরর, টাইপ 2 এরর। তো আমরা এতক্ষণ যা বুঝেছি এর উপর ডিপেন্ড করে আসলে ডিফারেন্সটা তৈরি করা হয়েছে। তো মিনিং কি নরমালি? যে মিনিং আছে যে নন অ্যাকসেপ্টেন্স অফ হাইপোথিসিস হুইচ ought to be accepted, আর এখানে বলা আছে যে ought to be rejected। তারপর ইকুইভ্যালেন্ট বলছে ফলস পজিটিভ, যেটা হচ্ছে আমরা এক্সাম্পলে দেখেছি, এটা হচ্ছে ফলস নেগেটিভ। তারপর হোয়াট ইজ ইট? তো ইনকারেক্ট রিজেকশন অফ ট্রু নাল হাইপোথিসিস, আমরা দেখেছি যে গুড ডিসিশন ব্যাড ডিসিশনের ক্ষেত্রে ইনকারেক্ট অ্যাকসেপ্টেন্স অফ ফলস নাল হাইপোথিসিস। রিপ্রেজেন্ট তো আছেই, প্রবাবিলিটি অফ কমিটিং এরর, ওই যে তাদের মধ্যে হচ্ছে যে একটা বলেছিলাম আমরা পাওয়ার টেস্ট। তারপর হচ্ছে যে ইকুয়ালস দ্য লেভেল অফ সিগনিফিকেন্স আলফা রিলেটেড। তো এগুলা থেকে আসলে এই যে প্রবাবিলিটি অফ কমিটিং এররগুলো আসবে। তারপর ইন্ডিকেটেড বাই গ্রেটার আলফা, এটা আমরা জানি, এটা হচ্ছে বিটা। তো এখন হচ্ছে যে আমাদের এই এররগুলো কিভাবে আমরা অ্যাভয়েড করব, তাই না? তো অ্যাভয়েড করার জন্য এখানে বলা আছে টাইপ 1 and টাইপ 2 আর part of the process of hypothesis testing. Although the errors cannot be completely eliminated, we can minimize one type of error. So যেহেতু আমাদের হচ্ছে যে কমপ্লিটলি এলিমিনেট করা যাবে না, তো নরমালি যতদূর পারা যায় হচ্ছে মিনিমাইজ করব। দ্যাট দেন আরেকটা হচ্ছে টাইপিক্যালি when we try to decrease the probability one type of error, the probability for the other type increases. নরমালি একটা কমাইতে গেলে আরেকটা বাড়ার চান্স তো এমনি থাকে। We could decrease the value of alpha 0.05 to 0.01, corresponding to 99% level of confidence. However, if everything else remains the same, then the probability of a type 2 error will nearly always increase. So normally বোঝা যায়, many times the real world application of our hypothesis test will determine if we are more accepting of type 1 or type 2 error. This will then be used when we design our statistical experiment. এখন হচ্ছে আমাদের ম্যাথ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে টেস্ট লাগবে। তো যে টেস্টের জন্য এখানে কিছু কথা বলা আছে, জাস্ট হচ্ছে ওয়েটা দেখানোর জন্য। হচ্ছে এখানে নাল হাইপোথিসিস নেওয়া হচ্ছে মিউ নট, এখানে নট ইকুয়াল মিউ নট। সাপোজ দ্যাট এক্স ইজ র্যান্ডম ভেরিয়েবল উইথ আননোন মিন and known variance. We wish to test the hypothesis that the mean is equal to standard value, say mu naught. স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে হয়েছে মিউ নট। আর হচ্ছে যে আমাদের যে টেস্টের জন্য দুইটা সূত্র দেওয়া আছে, এটা হচ্ছে 2 স্যাম্পলের জন্য, আর এটা হচ্ছে 1 স্যাম্পলের জন্য। তো আমরা নর্মালি এটা ইউজ করবো, আমাদের 1 স্যাম্পলের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে। তো এই প্রসেসটাকে বলা হচ্ছে জে টেস্ট। আর স্ট্যান্ডার্ড ভ্যালু যেহেতু নেওয়া হয়, তো হচ্ছে জে নট বলা হয়। তো জে নটের ভ্যালু ইউজ করে হচ্ছে আমরা পি ভ্যালু নিব। তো পি ভ্যালু মূলত
ইউজ করা হয় তখনই যখন হচ্ছে যে জেড টেস্ট ভ্যালুর মধ্যে বা ভ্যালুর মাধ্যমে হচ্ছে যে যথাযথ আনসারটা পাওয়া যাচ্ছে না বা যাবে না বলে বোঝা যায়। তো হচ্ছে এখানে বলা আছে দ্য পি ভ্যালু ইজ দ্য স্মলেস্ট level of significance that would to reject rejection of the null hypothesis is not। তো এখানে তিনটা কমন ফিচার দেওয়া আছে পি ভ্যালুর জন্য। তো 2 দিয়ে গুণ হবে এবং এই যে পুরো প্রসেসটা এটা হচ্ছে টু টেল টেস্টের জন্য, যেখানে হচ্ছে এই যে এই কন্ডিশনগুলো অবশ্যই মানিয়ে নিতে হবে। এই যে এখানে 2 দিয়ে কিন্তু গুণ নেই, আপার টেল টেস্ট, যে এই কন্ডিশনের সাথে কিন্তু পরের কন্ডিশনের এটা মিল নেই। অনুরূপভাবে এটা হচ্ছে এটার সাথে হচ্ছে এই কন্ডিশনটা খেয়াল রাখতে হবে। তো এখানে দুইটা কন্ডিশন আরো দেওয়া আছে, এই দুইটা মাস্ট খেয়াল রাখতে হবে, ম্যাথ করার ক্ষেত্রে এগুলো লাগবেই। তো এখানে হচ্ছে যে পি এর ভ্যালু যদি 0.05 মানে ওই যে আলফার ভ্যালু থেকে হচ্ছে যে ছোট হয় তাহলে কি করা লাগবে এখানে বলা আছে, যদি বড় হয় তাহলে কি করা লাগবে এটা বলা আছে। আর এই জিনিসগুলা বোঝার জন্য হচ্ছে যে এটা খেয়াল করা উচিত। ওয়ান টেল টেস্ট, লেফট টেইলড, তারপর টু টেল টেস্ট, রাইট টেল টেস্ট, ওয়ান টেল টেস্ট, জাস্ট হচ্ছে যে এগুলা কন্ডিশন অনুযায়ী জাস্ট নিলেই হবে। তবে অবশ্যই এই জিনিসগুলা দেখে সূত্রে ফেলতে হবে এবং খেয়াল রাখতে হবে। তো এখানে একটা প্রুফ দেওয়া আছে যে আমরা জেটের ভ্যালু ব্যবহার করে যে পি এর ভ্যালু বের করি, তো অনেকের এটা ঝামেলা হতে পারে, সেই জন্য দেখানো হয়েছে ফাই অফ জেড কে স্ট্যান্ডার্ড ভ্যালু হিসেবে যখন আমরা নিব তো জেড নট লিখতে পারি। ইউ মানে হচ্ছে যে আপার লিমিট লোয়ার লিমিট, নর্মালি হচ্ছে যে এটা মাইনাস ইনফিনিটি ধরা হয় আর এটাকে হচ্ছে যে জেড ধরা হয়। তো নর্মালি লেখা হয়, তো হচ্ছে যে এখান থেকে বা এই ভ্যালুটাকে আমরা এই যে এইভাবে লিখতে পারি। তারপর পরের স্টেপে আমরা দেখিয়েছি যে শুধু এই ভ্যালুটা নিয়ে দেখিয়েছি যে এটা ক্যালকুলেশন করে এখানে দেওয়া আছে, তারপর এটা পুরোটা ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি এই যে এটা। তো এটা নিয়ে আমরা কাজ করব যদি দেখাতে বলে বা ভ্যালু কিভাবে আসছে। তো আমরা আসলে মূলত এইভাবে যাই না, আমরা জেড টেস্টের জন্য যে কিউমুলেটিভ নরমাল ডিস্ট্রিবিউশন চার্ট আছে ওইখান থেকে ডিরেক্ট নিয়ে নিতে পারি, এটাকে কন্ট্রোল চার্ট বলা হয়। তো এখন জেডের এই ভ্যালুগুলো নিয়ে হচ্ছে আমরা কিভাবে পি ভ্যালু ইউজ করব। তো এখানে একটা হচ্ছে যে দেওয়া আছে অসমতা বা প্রবাবিলিটি কিভাবে ইউজ করবো সেটা দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে যে আমরা জাস্ট ফর্মুলা অনুযায়ী বসাবো। এখানে যে 0 আর 1, এই যে 0 আর 1 এখানে হচ্ছে যে আপার লিমিট লোয়ার লিমিট হিসেবে সেট আপ করবো। তো 1/√2 পাই হচ্ছে আলাদা করে নিব। তারপর হচ্ছে যে এটা এখানে বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে যে 0 1 মানে লিমিটগুলো সেট আপ করে দিয়ে 0.34123, জাস্ট এভাবে হচ্ছে যে আমরা জেটের ভ্যালু ইউজ করে পি এর ভ্যালু বের করব। তো এখানে একটা এক্সাম্পল আমরা দেখিয়েছি। তো এখানে বলা আছে আলফা হচ্ছে 0.05, স্যাম্পল হচ্ছে n25 আর এক্স বার হচ্ছে 79.25। তো নাল হাইপোথিসিস দেওয়া আছে 75, কারণ এখানে কোশ্চেনটা পড়ে নিলে হবে। আর এক্সিটস টাইম করে 75, নর্মালি হচ্ছে এক্সিটস কোনো কিছু করতে গেলে টাইম এমনিতে নর্মালি বেশি লাগতে পারে, খুব কম ক্ষেত্রে কম লাগে, এই কথাটা খুব কম ক্ষেত্রেই বলা হয়, তো নর্মালি বেশি লাগে। এক্সিটস এখানে বলে দেওয়া আছে, তো এটা হচ্ছে যে গ্রেটার দেন 75। এখন হচ্ছে আমাদের সূত্র হচ্ছে এটা, তো জেড নট, তো সূত্র অনুযায়ী হচ্ছে আমরা মানগুলো বসালে 2.66 চলে আসে। তো 2.66 হচ্ছে আমাদের ফাই জেটের মান, হচ্ছে এই যে আমাদের ফাই জেটের ভ্যালু। তো ফাই জেটের ভ্যালু হচ্ছে যে 2.66। এখন এই জেটের ভ্যালু ইউজ করে আমরা পি এর ভ্যালু বের করবো। তো নর্মালি হচ্ছে আমরা এভাবে না করে কন্ট্রোল চার্ট থেকে ভ্যালু নিয়ে নিয়েছি 0.99609। এখন যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে 1 মাইনাস কি বানানো দিলাম এখানে, যে আমি আগে বলেছিলাম যে কন্ডিশন ফলো করতে হবে যে 75 থেকে বড়। তো আমাদের 75 মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে বড়, বড় মানে হচ্ছে যে ফর অ্যান আপার টেল টেস্ট এটা 1 মাইনাস 5 অফ জেড নট হবে। তো নর্মালি 1 থেকে আমরা মাইনাস করে দিব, মাইনাস করার পর এটা আমাদের একটা ভ্যালু আসতেছে, এখান থেকে আসছে 0.00391। তো এখানে বলা আছে যে
মানে আমরা হচ্ছে যখন পি এর ভ্যালু দেখেছিলাম সেখানে বলেছিলাম যে কখন আলফা থেকে বড় হবে বা বড় হলে কি হবে বা আলফা থেকে ছোট হলে কি হবে। তো সেখানে আমরা দেখেছিলাম যে আলফা থেকে যদি পি এর ভ্যালু ছোট হয় তাহলে হচ্ছে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করা হয়। এর মানে কি 75 থেকে টাইম অবশ্যই বেশি লাগবে, বা প্রশ্ন অনুযায়ী 75 এক্স মানে বেশি লাগবে টাইম। তো হচ্ছে এখানে পি এর ভ্যালু আমরা পেয়েছি 0.00391। তো নর্মালি হচ্ছে যে 0.05 থেকে ছোট, মানে আলফা ভ্যালু থেকে ছোট। তো আমরা এটা বলতে পারি। সো থ্যাংক ইউ গাইস, আজ এটুকুই, ধন্যবাদ সবাইকে।